আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর সকালে নাস্তার জন্য আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য এখন সেমাই রান্না করব। সেমাইয়ের জন্য দুধটা আমি আগেই বসিয়ে দিয়েছি, এখন বলক চলে এসেছে। দুধটাকে আমি উপরে উঠিয়ে তারপর সেমাইটা ঢেলে দেব, কারণ বেশিক্ষণ জাল করা যাবে না লাচ্চা সেমাই, তাহলে একদম নরম হয়ে যাবে। এই তো আমি ঢেলে দিয়েছি, সাথে আমি কফিও বানিয়ে নিয়েছি, বাচ্চারা কফি খাবে এই জন্য। আর এই তো তারপর আপনাদের ভাইয়া সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গেল। বাজার থেকে এই তো মুরগি, তারপর পেঁয়াজ, আলু, মানে হালকা পাতলা যতটুকু বাজার লাগে ওগুলোই নিয়ে এসেছে। আর আমি মুরগিগুলো কেটে নিয়েছি। আর আজকে মুরগির রোস্ট করব, এই জন্য মুরগির পা, গিলা, কলিজের যে বাকি অংশগুলো আছিল ওগুলো আমি কেটে আলাদা করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি অন্য আরও 2টা মুরগি ছিল, ওগুলোকে আমি কেটে এখন রেখে দেব ফ্রিজে। এই জন্য আমি সবগুলো পলিথিনে ভরে নিয়েছি। আর এই তো আমি রোস্টের জন্য যেই মুরগি এনেছিলাম ওটাকে আমি এখন ভিজিয়ে রেখেছি, সাথে আমি গরু গোশত নামিয়ে রেখেছি। মুরগির রোস্টটাকে তো আমার ধোয়া হয়ে গেছে, এখন এটাতে আমি কিছু লবণ আর মরিচ মেখে কিছুক্ষণ রেখে দেব ভাজি করার জন্য। আর গরু গোশতটাও আমার ধোয়া হয়ে গেছে, মোটামুটি সব কিছুই আমার রেডি হয়ে গেছে। আমি এখন সব কিছু নিয়ে রান্নার জন্য চলে যাব রান্নাঘরে। প্রথমে আমি যে রোস্টার জন্য মুরগিগুলো ধুয়ে রেখেছি ওটাতে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন কিছুক্ষণ মেখে রেখে দেব। আর আজকে রোস্টে একটু হলুদ দেবো, এই জন্য মুরগিটা ভাজার জন্য অল্প একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে এই জন্য। আর এই যে হাত দিয়ে এখন আমি মেখে নেব। এই তো আমার রোস্ট মাখানো হয়ে গেছে, এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। আর এখন আমি গরু গোশতটা বসিয়ে দেবো। আর গরু গোশতটা আমি আজকে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দেবো, এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন তো প্রায় সব বাসায় কোরবানির গরুর মাংস আছে, কারণ কোরবানির গরুর মাংস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাখিয়ে বসালে কিন্তু বেশ ভালোই লাগে, আর মাখিয়ে বসালে কিন্তু খেতেও অনেক মজা লাগে। তারপর আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আর রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ মাংসের পরিমাণটা একটু বেশি আছে এই জন্য। তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আছে আমার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো এখন দিয়ে দেব আমি। সব কিছু দেওয়া হয়ে গেছে। আর একটু সামান্য তেল দেব, কারণ বেশি তেল দেওয়া যাবে না, গরুর মাংসে অনেক তেল আছে। ও লঙ্গ দিতে ভুলে গেছিলাম, লঙ্গটাও আমি এখন দিয়ে দিলাম। তারপর অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না, কারণ তেল তো এখন মাংসের ভিতরে অনেক থাকে, আর বেশি তেল দিলে খাওয়া যায় না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখিয়ে বেশিক্ষণ রেখে দেবেন ততই কিন্তু খেতে মজা হবে। আর এটা আমি বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, কারণ আজকে জুমার দিন, সবাই খাওয়া দাওয়া করবে। এই তো আমার প্রায় মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসের ভিতরে যে পানিটা আছে ওটা বের হয়ে আসবে। মশলাটা যখন হালকা কষালাম দেখলাম একটু হলুদ আর মরিচের পরিমাণটা কম আছে, এই জন্য আর একটু হলুদ আর মরিচ দিয়ে এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল গরম করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি রোস্টের পিসগুলো ভেজে নেব। আর রোস্টের পিসগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু লাল করে ভেজে তারপর তুলে নেব। এই তো আমি সবগুলো তো আগেই মশলা মাখিয়ে রেখে দিয়েছি, এখন শুধু দিয়ে ওঠার পালা। আর এখানে আমি 8 পিস রোস্ট নিয়েছি, এই জন্য আমি 4টা করে ভেজে তুলে নিলাম। আর এখন আমি ওই তেলের ভিতরে রোস্টটা রান্না করব, এই জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বাদাম বাটা। আর রোস্টের ভিতরে যতই বাদাম বাটা দেন শাক খেতে কিন্তু অনেক মজা হয় এবং অনেক স্বাদও লাগে, এই জন্য আমি বাদাম বাটার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর টক দইটা আমি সবসময় বাসায় বানাই। তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল না হলে রোস্ট খেতে কিন্তু ভালো লাগে না, বেশি মিষ্টি হলে খাওয়াও যায় না। এক সাইডে আমার রোস্টের জন্য মশলা কষাচ্ছি, আর এক সাইডে আমার গরুর মাংস কষানো হয়ে গেছে, প্রায় একদম মাংসের উপরে মশলাগুলো চলে এসেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি।
পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই সাইডে আমার রোস্টের মশলাটাও প্রায় হালকা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রোস্টের মশলা। রোস্টের মশলাটা আমি বাজারে যে প্যাকেটজাত আছে ওটা থেকেই দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম গোটা মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, আর এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে, যাতে মশলাটার থেকে তেলটা একদম উপরে চলে আসে এবং গন্ধটাও যেন না আসে, এই জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। আর পানিটা বলক চলে আসার পর তারপর আমি রোস্টগুলো দিয়ে দেবো, কারণ রোস্টগুলো অলরেডি ভাজা আছে। আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিতে আমি ভুলে গেছি, এই জন্য এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। যখন বলক চলে আসবে তখন আমি রোস্টগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর আমার এই তো বলক চলে এসেছে। এখন ভেজে রাখা রোস্টগুলো দিয়ে আমি হালকা আঁচে রান্না করব। তারপর রোস্টের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্নার জন্য বসিয়ে দিলাম। আর এই সাইডে আমি পোলাও করব, এই জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর পোলাওর জন্য আমার তেল পেঁয়াজটা ভাজা করে আমি পোলাওর চালটা ভাজি করে পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন পোলাওর ভিতরে আমি একটু দিয়ে দিলাম বাদাম বাটা। আর বাদাম বাটা দিলে কিন্তু পোলাওর ঘ্রাণটা কিন্তু বেশ ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা। সবাই একবার ট্রাই করে দেখবেন এরকম বাদাম বাটা দিয়ে পোলাও রান্না করে। তারপর আমি দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ। পোলাওটা আমার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপর পোলাওটাকে আমি দমের জন্য কিছুক্ষণ বসিয়ে দেব। আর অন্য সাইডে আমার রোস্টটাও হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এই তো গরুর মাংস, রোস্ট, আর সাথে আছে পোলাও। কারণ শুক্রবার দিন হলে একটু বাচ্চারা বায়না ধরে এটা ওটা খাওয়ার জন্য। সাথে আমি করেছি সালাদ, আর লেবুটা আমি আলাদা কেটে রেখেছি। এই তো আজকের হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বিকেলে একটু বের হলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে সব কিছু আমি ছোট বাচ্চার জন্য কিনেছি। ওর জন্য গেঞ্জি, অনেকগুলো গেঞ্জি লাগতো, কারণ ছোট বাচ্চারা জামা কাপড় নষ্ট করে ফেলে বেশি, এই জন্য বা জামা কাপড়টা লাগেও বেশি। এই জন্য ওর জন্য অনেকগুলো গেঞ্জি নিয়েছি, সাথে কিছু খেলনাও এনেছি। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। এটা কিন্তু পরের দিন সকালে এই যে গরুর মাংসের ঝোল আছে, সাথে কিছু পরাটা কিনে এনেছি, কারণ আমার শরীরটা বেশি ভালো লাগছিল না, এই জন্য কিনেই খাই বেশিরভাগ। আর পরাটার সাথে মাংসের ঝোল হলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আমি বাচ্চার জন্য বসিয়ে দিলাম খিচুড়ি আর কাঁঠালের বিচি। আর আজকে দুপুরে আমি এই কাঁঠালের বিচি দিয়ে 2টা আইটেম রান্না করব। সাথে আমি নিয়ে নিয়েছি করলা ভাজি করব, এই জন্য করলা কেটে নিয়েছি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে কলমি শাক এনেছে, ওটাকেও কেটে রান্না করব, এই জন্য রেখে দিয়েছি। এই তো আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ করা হয়ে গেছে। এটাকে এখন আমি পাটায় বেটে নেব। এটার আমি ডাল রান্না করব, এই জন্য। আর এই কাঁঠালের বিচির ডালটা কিন্তু খেতে অনেক মজা। আমার সবগুলো কাঁঠালের বিচি বাটা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এই ডালটা কিন্তু অন্য যেমন মুসুরি ডাল বা বড় ডাল রান্না করলে যেরকম স্বাদ হয়, এটা কিন্তু তার চেয়েও বেশি স্বাদ লাগে। আর এটা এই মৌসুমে খেলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ এখন তো কাঁঠালের বিচি অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। আর এই ডালটার বলক চলে এসেছে। এখন আমি বাগার দেব, এই জন্য আমি চুলায় কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে এখন আমি ভাজি করে নেব। সাথে দিয়ে দিলাম আমি 2টা শুকনো কাঁচামরিচ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য ডালের ভিতরে ঢেলে দিলাম। এই তো বাগার দিয়ে দিলাম। এর ডালটা কিন্তু খেতে অনেক মজা, এটা দিয়ে কিন্তু গরম ভাতে বেশ ভালোই লাগে। আর ডালটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর ডালটা হয়ে যাওয়ার পর আমি চুলায় বসিয়ে দিলাম অন্য একটা কড়াই। আর এই কড়াইতে আমি এখন করলা ভাজি করব, এর জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ। আর পেঁয়াজটা আমি বেশি ভাজি করব না, হালকা একটু ভেজে তারপর দিয়ে দেব কেটে রাখা করলা আর আলু। আর এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব আমি এটার ভিতরে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কিন্তু করলার কালারটা কিন্তু বেশ ভালোই আসে। এই তো আমার করলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নেব।
আর আজকে আমি কাঁঠালের বিচির ভর্তাও করব। আমি যে ডালের জন্য কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, ওখান থেকে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, এগুলো দিয়ে এখন বেটে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এখন দিয়ে দেব সরিষার তেল। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। এই কাঁঠালের ভর্তাটা কিন্তু অনেক মজা খেতে। আর এইদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, কারণ শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি শাকটাকে ভাজি করে নেব, এই জন্য আমি চুলায় কড়াই বসিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটার সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ তো শাকে বেশ ভালোই লাগে, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ মরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে কেটে রাখা শাকগুলো এখন দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, যাতে শাকটা সিদ্ধ হয়। আর এই জন্য আমি অল্প আঁচ করে দিয়েছি চুলায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শাকটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিছু শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব। এই তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই। এখানে আছে করলা ভাজি, শাক, তারপর কালকের গরু মাংসের ঝোল, আছে কাঁঠালের বিচির ভর্তা আর সাদা ভাত। আর এই কাঁঠালের বিচির ভর্তা দিয়ে কিন্তু গরম গরম সাদা ভাত কিন্তু অনেক মজা। আর কাঁঠালের বিচির ডাল তো আছেই, একদম জমে ক্ষীর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।